আপিল শুনানির আজ চতুর্থ দিন এবং আগারগাঁও অবস্থিত প্রধান নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো শুরু হয়েছে আপিল শুনানির কার্যক্রম। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে চতুর্থ দিন আপিল শুনানি চতুর্থ দিনে সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে আপিল শুনানি শেষে কিন্তু পিরোজপুর 2 আসনের যেই বিএনপি মনোনীত প্রার্থী তার প্রার্থিতা বৈধ হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী ঋণখেলাপি করার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এবং যদি আপনাদের এই 3 দিন শেষে আসলে যেই চিত্রটি আপনাদের যদি একটু বর্ণনা করার চেষ্টা করি, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে মোট 41টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এতে 41 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব। রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে মোট 71টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে 41টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া 25টি আপিল নামঞ্জুর করা হয়েছে। অপর 4টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া পাবনা 2 আসনের আপিল শুনানি হয়নি বলে ইসি সচিব জানিয়েছিলেন গতকাল। সব মিলে গত 3 দিনে আপিল শুনানি শেষে 150 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছিলেন। দর্শক, 10 জানুয়ারি প্রথম দিন শুরু হয় আপিল শুনানির দিন এবং প্রথম দিনে 70টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছিল 52টি আপিল। নামঞ্জুর করা হয়েছিল 15টি আপিলের মধ্যে একজন প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর করেন। দর্শক, এই যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে এই বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এই প্রার্থিতা নিয়ে কিন্তু অনেক সমস্যা, বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীরা নিয়ে সমস্যা হয়েছে। তাদের আসলে যেই আসনে তারা নির্বাচন করবেন সেই আসনে যে 1% ভোটারের যেই স্বাক্ষর লাগবে সেইটা নিয়ে আসলে বেশ কিছু জটিলতা তৈরি হওয়ায় কিন্তু তারা এই আপিল করতে বাধ্য হন, কারণ তাদের মনোনয়নপত্র স্থানীয় যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে সেখান থেকে কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু এখানে আসছেন, তাদের আপিল শুনানিতে অংশ নিচ্ছেন। খুব ছোট ছোট ভুলের কারণে অনেক প্রার্থীদের কিন্তু এই তাদের এই আসন থেকে এই রাজধানী ঢাকাতে আসতে হয়েছে। অনেকেই তারা ভোগান্তির কথা বলেছেন যে সামান্য একটু ভুলের জন্য আসলে তাদের ঢাকা পর্যন্ত আসতে হচ্ছে, যেটা চাইলেই জেলা রিটার্নিং কর্মকর্তা সহজেই সমাধান করতে পারতেন। এই পর্যন্ত যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে এই সকাল আজকে চতুর্থ দিনের মতো যে আপিল শুনানির কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং চলবে বেলা 5টা পর্যন্ত। এই 10 জানুয়ারি প্রথম এই আপিল শুনানির কাজটি শুরু হয়েছে আগারগাঁও অবস্থিত প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ের এবং এটি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বিভিন্ন প্রার্থী যারা মনোনয়ন নিয়েছেন এবং যারা স্বতন্ত্র রয়েছেন তারা চাইলেই একে অপরের বিরুদ্ধে আসলে তাদের যেই বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের প্রার্থিতা বাতিলের জন্য সেই জায়গা থেকে আপিল করতে পারবেন এবং শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। স্বতন্ত্র যেমন যে চিত্র আমরা দেখেছি যে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তা সেই আসনের বিভিন্ন দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আসলে আপিল করেছিলেন, যদিও স্বতন্ত্র প্রার্থীদের আপিল শেষ পর্যন্ত খারিজ করে দেওয়া হয়েছে। এবং এছাড়া একটি বিষয় দেখা যাচ্ছে যে আমরা গতকাল যেমন যেটা চিত্র দেখেছি যে জাতীয় পার্টির 45টি মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেখান থেকে প্রায় 30টির মতো আসলে তারা আপিল শুনানি শেষে তাদের প্রার্থিতা বৈধতা পেয়েছে আমরা গতকাল দেখেছি। এবং আজ কিন্তু চতুর্থ দিনের মতো এই শুনানি শুরু হয়েছে এবং শুনানি শেষে দিন শেষে বোঝা যাবে আসলে আজকে কতজন প্রার্থী মোট শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে যে কতজন বৈধতা পেলেন এবং কতজন প্রার্থীর আসলে প্রার্থিতা স্থগিত করা হয়েছে কিংবা পরবর্তী সুযোগ দেওয়া হয়েছে এবং নামঞ্জুর করা হয়েছে, সেই বিষয়ে আসলে পরবর্তীতে আপনাদের
জানানো সম্ভব হবে। দর্শক, এটাই ছিল সর্বশেষ আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম চপল রহমান, আজকের পত্রিকা।